বেসনের ঢোকলা আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি। আজ নিয়ে এসেছি অন্য আরেকটি উপকরণ দিয়ে তৈরি ঢোকলার রেসিপি, যা ভীষণ টেস্টি আর হেলদি একটা ব্রেকফাস্ট অপশন হতেই পারে। সুজির ইনস্ট্যান্ট ঢোকলা। হালকা ফুলকা এই নাস্তাটি তৈরি করতে পরিশ্রম খুবই কম করতে হয়, আর ব্রেকফাস্ট বা টিফিনে খেলে পেটও অনেকক্ষণ ভরা থাকে। হ্যালো, আমি বৈশাখী। ক্রেভিং বৈশাখী চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। রান্নাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা বাটিতে 1 কাপ সরু মিহি দানার সুজি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ টক দই, আর দইয়ের বাটিতে মেপেই 1/2 কাপ জল। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে আমাদের 10 মিনিটের জন্য রেখে দিতে হবে, যাতে সুজি দই আর জল সোক করে বেশ খানিকটা ফুলে ওঠে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কাঁচা লঙ্কা থেতো, 1 টিস্পুন আদা বাটা, স্বাদমতো নুন আর 1 টেবিল স্পুন সাদা তেল। এবার এই ব্যাটারটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমাদের একটা সেমি থিক ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা আস্তে আস্তে গুলে পাতলা করতে থাকবো। আবারও বলছি, ব্যাটার কিন্তু একেবারে পাতলা করে ফেলবেন না। আর এই পর্যায়ে নুন ঝাল নিজের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন, ব্যাটারটা ঠিক এরকম কনসিস্টেন্সির হবে। এবার এরকম একটা চৌকো অথবা গোল পাত্র নিয়ে তাতে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে পাত্রের ভেতরটা খুব ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি। স্টিমারে 1 গ্লাস মতো জল আমি স্টিম হতে বসিয়ে দিয়েছি। ঢোকলায় ইনস্ট্যান্ট ফোম তৈরি করার জন্য আমি নিয়েছি নর্মাল ফ্লেভারের ইনো ফ্রুট সল্ট, এবং পুরো প্যাকেটটাই আমি এই ব্যাটারটার মধ্যে ঢেলে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে ইনোটা অ্যাক্টিভেট করে নেব। এবার খুব হালকা হাতে পুরো ব্যাটারটার সাথে ইনো ফ্রুট সল্টটাকে মিশিয়ে নেব। আগে থেকে গ্রিজ করে রাখা পাত্রটার মধ্যে এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কয়েকবার হালকা ট্যাপ করে নিচ্ছি। এদিকে স্টিমারে একটা মেটাল রিং বসিয়ে দিচ্ছি। এর উপরে খুব সাবধানে ঢোকলার পাত্রটা স্টিম হওয়ার জন্য বসিয়ে দেব। জলের লেভেল যেন পাত্রের নিচ অবধি থাকে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো, এতে ঢোকলার টেস্ট ও লুক দুটোই বেড়ে যাবে। এবার ঢাকনা চাপা দিয়ে ঢোকলা স্টিম হতে দেব অন্তত 15 থেকে 20 মিনিট। দেখুন, ঢোকলা খুব সুন্দরভাবে স্টিম হয়ে ফুলে উঠেছে। একটা টুথপিক গেথে ওটা যদি ক্লিন বেরিয়ে আসে তাহলে বুঝতে পারবেন ঢোকলা পুরোপুরি কুক হয়ে গেছে। একটা ছোট প্যানে 2 টেবিল স্পুন সাদা তেল গরম করে তাতে ফোড়ন দেব 1 টিস্পুন কালো সর্ষে, 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর 1 ডাঁটি কারি পাতা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো জল। দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি আর সামান্য নুন। সবকিছু ভালোভাবে মিশিয়ে ফোড়নটা 4-5 মিনিট ফুটিয়ে গ্যাস থেকে নামিয়ে এটা আমরা আলাদা রেখে দেব। স্টিম ঢোকলাটা সামান্য ঠান্ডা করে চারপাশ থেকে ছুরি দিয়ে একটু আলগা করে নেব। একটা পাত্রে সাবধানে বের করে নেব।
এবার নিজের ইচ্ছে মতো মাপে ঢোকলাগুলো পিস করে নেব। আগে থেকে তৈরি করে রাখা তরকার জলটা ঢোকলার ওপরে পুরোটা ছড়িয়ে দেব। আর কিছুক্ষণ ওয়েট করব যাতে ঢোকলা পুরো জলটা শুষে ময়েস্ট আর সফট হয়ে যায়। ওপর থেকে ছড়িয়ে দেব নারকেল কোড়া এবং ধনেপাতা কুচি। তাহলে তৈরি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি লাইট ওয়েট ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি সুজির ইনস্ট্যান্ট ঢোকলা। আজকের এই হালকা ফুলকা নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর একবার ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে ফিডব্যাক দেবেন। সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। হ্যাপি ক্রেভিং, বাই।